পৈতৃক প্রাণটা নিয়ে বেঁচে আছে নাকি বল পটলা? মানে ও পটলা পটলা সারা দিচ্ছি না কেন রে? সারাটা কি করে দেবো? তোমার দোকান বাজার থেকে এদিকে তেরা হওয়ার দাদু দাদু কি রে হারাম জানা? এই তো সবে চুলে পাপ ধরেছে, এখনো ইচ্ছে করলে কিডনির বিয়ে দেওয়া যাবে রে শালা। সারা বললে তবে তোমার দাদু বলতে না আপত্তি কোথায়? ওরে বেটার ছেলে, উকিলের বাড়িতে থাকতে থাকতে না উকিলের পেট ভালোই শিখেছ। আর বলি তোমার কেনাকাটা হয়েছে না বাবার বাবার করেই যাবে? খুব হয়েছে, খুব হয়েছে। আর না এতেই সারা করে পেট খালি হয়ে গেল। আবার বাজার কেন রে বাবা? বেশ তো ছিলিস কলকাতা, টাকা দিদি বলে সুহাগ দেখাতে চলে যেন মনে করেছে এই বোনায় যেন তেলের কল আছে। আবার একা নয়, সঙ্গে আবার এই সবজির দোষ। ভালো করে ভদ্রতা দেখে মিলিয়ে নে সব ঠিক কেনাকাটি হয়েছে কিনা। দূর দূর ফর্দ ভারী তো জিনিস তার আবার ফর্দ। আমার বাবু ওই মহেন্দ্র কি বাজারে গেলে না একজন মুটে লাগে বুঝলে? ওই জন্যই তো তোমায় এনেছি কি বললা? আমি মুটে? কোন শালা বলে এ সিলিকন মুখ, মানে মুখ হচ্ছে বেরিয়ে গেছে মানে। নে 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 ভালো করে কতটা দেখে সব মিলিয়ে দে। এবার আগে চোটে কামড়েই দেবে। বলছি তুমি বরঞ্চ ফর্দটা পড়ো আমি মিলিয়ে নি। ঠিক 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 তাই ভালো তাই ভালো। তাহলে চাল থেকে শুরু করে কি বল? আচ্ছা বলা খাবো আমরা কত? আমি কিডনি সম্বন্ধী আর এই পটল চন্দ্রের সর্বনাশ মহেন্দ্র উকিল ইংরেজিতে একেবারে তুবড়ি ছোটাই। আমি এখানে এসে হয়ে গেছি কালীতলার পাঁঠা। পাঁঠাটাকেই নিয়ে হলো চৌমাথা মানে ফোর হেড। 150 করে চাল ধরেছি, আমাদের 4 জনে হলো মোট 600 গ্রাম। সর্বনাশ মাত্র 150? কোথায় এসে পড়লুম রে ফাদা? আজই কাটাতে হবে রেলের টিকিট। টিকিট না পেলে এমনি রেলে চড়ে বসতে হবে, নইলে ওই মণিকণিকার শ্মশান যেতে আরো বেশি দেরি নেই। চুপ চুপ, নো বাজে বাজে কথা। এবার হচ্ছে দোকান। চাল হলো 25 গ্রাম, তার সঙ্গে নুন 50 পয়সা, কাঁচা লঙ্কা 50 পয়সা, আর হচ্ছে গিয়ে আলু। আলু হলো 200 গ্রাম। তাও পচা আলু কাটা বুদ্ধিতে চারটে। 4 জনের 4টে, হিসেবে ভুল করবে না। মেলা 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 মেলা। বেগুন 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 হলো 150 গ্রাম। কাজ ভরা চারটে করে ফুটো। আর 125 গ্রাম ঢেঁড়স। এই যে সবটা রক্ষাত্ম এক একটা যেন মোটা পাকা বাস। এইবার হলো মাছ, কুচো চিংড়ি 100 গ্রাম। তাহলে হলো গিয়ে মোট আরে আসল জিনিসটাই তো বললে না। আবার কি বাদ করলো রে পটল? সরষের তেল মানে মাস্টার্ড অয়েল। কত ভুল হয়ে গেছে। হ্যাঁ রে পটল, বলো। এই তেল দেবা শিশি এনেছে। এই যে কত বড়, এতে 20 গ্রাম তেল ধরবে তো। 4 জন লোকের কুকিং তেল আনলে 20 গ্রাম। কোথায় ভেসে যাবে, ওতেই ভেসে যাবে। বলি চায়ের চিনি
একেবারে একেবারে পিঁপড়ের পেছন টিপে চলে তুমি কেন রে আলো পেয়ে কেন এই সিন্ধু করা টাকা তোর কোন ছেড়াতে লাগবে শুনি সন্তানও তো আমাদের নেই তার জন্য আগেছি সেই যতের ধান তার জন্য ভাইটা সেই কলকাতা থেকে এসেছে মনের বাড়িতে আর বেড়াতে কতদিন হলো একটু ভালো মতো নিয়ে খাবো না মুখ পড়া মাথায় যেন বাজ পড়েছে না টাকা দেওয়ার সময় হাত চোখে কে হাঁচি গিন্নি, এতে কোনো দোষ হবে না। যাও যাও যাও, তুমি সোজা ঘাটে নেমে পড়ো। আর আমি ততক্ষণ বাজার নিয়ে পল্লাকে নিয়ে বাড়ি চললাম। পল্লা, বলো একটা রিক্সা ডাক বাবা। কি গো? 20 গ্রাম তেল আর 100 ফুটো চিংড়ির জন্য রিক্সা ডাকবে? লঙ্কা খরচা হয়ে যাবে। তোকে তোর কি রে শালা? আমার শালা বাবা, আরে এই যে দিদি গেছো ওই বাজারের জন্য হাফ নির্দেশ করে বসে থেকে থেকে তারপর নাইতে এসেছি দয়া করে হয়েছে সকালে ফোন করবি সব কিনে। তোমার ফর্দ মতো একবারে মিলিয়ে সব বাজার তো কি কি কিনেছিস একবার দেখো তো তোর উপর চিন্তা করলা। ওরে ভূমিকম্প হয়েছে না? এখানে বাজার দেখলে তুমি একবারে ভিড় খেয়ে পড়ে যাবে। না দেখে কি কি সওদা হয়েছে শুনলে? হ্যাঁ বল তো শুনি তাহলে তাহলে এই যে নিচ্ছে ওই চুপ করে দাঁড়িয়ে আছো কেন আগে শোনো কি কি কিনেছো আমি দেখি তারপর যেও বুঝেছো এই যে পাতলা পাতলা তাহলে আমি চাল থেকেই শুরু করি। কর 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 4 জন খেতে 150 করে মোট 600 গ্রাম চাল। বেশি কিনলে আবার মাদুরে খাবে। তাই না আজ তোমার কপালে পিস্তি নেই আমি একবারে ছাই দেবো ছাই বুঝেছো এরপরেরটা শুনলে তো আর তারপর বল তারপর হচ্ছে তেল, তেল হচ্ছে 20 গ্রাম, লবণ হচ্ছে 5 পয়সা। চিনির দাম বেশি তাই স্যাকারিন দিয়ে কাজ চালাতে হবে। এবার আমি বাজারে আসি। বাজারে হচ্ছে আলু হচ্ছে গুনতিতে 4টে 150। তারপর হচ্ছে বেগুন, বেগুন 150 গ্রাম তাতে আবার 4টে করে ফুটো। ঢেঁড়স হচ্ছে 150 গ্রাম তাই এক একটা একেবারে মাছের মতো পাতা। আর কুচো চিংড়ি 50 গ্রাম। যাচ্ছ কোথায় এদিকে এসো বলছি আমার ভাইয়ের খাওয়ার জন্য এই বাজার করা হয়েছে তুমি আজ ঘরে চলো না তোমরা সিন্ধুকে তুমি আগুন না ধরিয়েছি দেরি দেরি মতো হয় না বন্ধু দাদা। বিয়ে শান্ত হও বিয়ে। ওরে ও পটল, বলো পুজো চিংড়িটা তাহলে 100 গ্রাম বাড়িয়ে দিলে। আর 100 গ্রাম বাড়িয়ে দে আমার ভাইয়ের জন্য রাখবো বলে একটু মাংস আনতে বলেছিলাম মাংস কোথায় নিচ্ছে ভুলে গেছো তো ভুলিনি কিন্তু ভুলিনি। ছুঁয়ে বলছি এ কথা কি বলা যায়? বড় কুটুমকে মাংস খাবে এ তো বড় আনন্দের কথা। কিন্তু কথা কি জানো, যে আমি মাংস দোকানের সামনে গেছি দেখি কি কসাই বেটা একটা সবল সুস্থ নধর পাঠার গলায় না যেই কোরবানির ছুরিটা চালিয়েছে অমনি পাটাটা কাতর কণ্ঠে আমার দিকে তাকিয়ে শুধু দুঃখের সঙ্গে বলে উঠল, মাংসটাই কেনা হলো না। ধরতো দেখি লোকটাকে এখানে লোকটা মজাটা দেখিয়ে দেবে আরে আরে দিদি কি হচ্ছে নাকি? ছি 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 ছি, একদিকে ঘাটে নামা সিঁড়ি একদিকে বাজার, দু পাশারি লোকজন আর তোরা কিনা এখানে দাঁড়িয়ে অশান্তি করছি। ছি 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 ছি। কি হলো কি জামাইদা? পাঠা পাঠা?
এই কোথায় পাঠা? ওই যে আরে না 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 আরে এই যে কি হয়েছে কি দিদি? শুনছিস না? উপরার কথা শুনলি তো? আজ ওকে না আমার জ্যান্ত চিবিয়ে খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, এই হাসি না, একদম হাসি না, বুঝলি? রাগে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। ওই থেকে একটু মাংস কিনে আনতে বলেছিলাম। চলো মহারাজ, তুমি পারি। আর তোমাকে পেটেই না আমি মাংস রান্না করবো। চলো। আরে বেশ তো, জামাইবাবুর হাতে পয়সা নেই তো কি হয়েছে? আরে আমি তো আছি, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই পটল, বলো। যা যা বাজার করেছিস তাই নিয়ে বাড়ি চলে যা। আর এই নে 5 টাকা। যাওয়ার সময় পানি ফলে জিলাপি কিনে নিয়ে যাবি, বুঝলি? ঠিক আছে বল। হ্যাঁ। তবে তোমার একটা কথা বলে রাখি, কালই রেলের টিকিট কাটাবার ব্যবস্থা করে দাও। হ্যাঁ, এখানে আর আমি থাকবো না। এটা হাড় কুচ্চা। জামাইদা, বলি ও জামাইদা। আর জামাইদা শুনলে না শেষে নাকি আমার মাংস কেটে এইসব অপমান করে কোন শালা এখানে থাকে বলতে পারো? দেখো না দেখো দিয়ে যেতে মাত্র 10টা টাকা পড়ে আছে। টাকা থাকলে কি আর এই অপমান সহ্য করি আমি? আরে ঠিক আছে ঠিক আছে, এই নাও 50 টাকা। যাও বাজার থেকে মাছ, মাংস, দই সব কিছু কিনে নিয়ে এসো, যাও। কি লজ্জা! শেষে তোমার আরে খবরদার বলছি, আমার ভাইয়ের টাকায় একদম হাত দেবে না বলে দিচ্ছি। হ্যাঁ। কি হচ্ছেটা কি? শুনলি তো জামাইবাবুর হাতে এখন টাকা পয়সা নেই, তাই না? টাকা নেই তো? হ্যাঁ। এই মরা, বলি টাকা নেই? করো গিন্নি, সত্যি বলছি। এই দেখো না দেখো দিয়ে দিয়েছে না মাত্র 10টা টাকা। ওরে ফাদা, সাবাস সাবাস জামাইবাবু সাবাস। কি রে, শুনলি তো সব? একটা কথা শোন, তুই ওর সঙ্গেই যাবি বাজারে, বুঝেছিস? ওর টাকায় মাছ, মাংস, দই, মিষ্টি যা পাবি সব ওই কিপ্টের টাকায় কিনে নিয়ে আসবি, তারপর বাড়ি আসবি। আমি আমার মগে চান করে তাড়াতাড়ি বাড়ি যাবো। মুখ পোড়া, ও লোপে, কঞ্জুস কোথাকার। আমায় কিন্তু কোনো দোষ দিতে পারবে না জামাইদা। যাক গিয়ে জমিয়ে তোমার টাকায় বাজারটা করি গিয়ে। হারামজাদা, তাহলে বেড়াতে আসার আর জায়গা পেলেন না রে। দেখা যাচ্ছে শালাই সংসারের চাপে পড়ে এই নিধিরাম শর্মা আজ একটা জ্যান্ত পাঠা। কাউন্টের কিনারগুলো সাহস তো কম নয়। আমাকে টাকার প্রমাণ দেখিয়ে বস করতে চায়। শুনেছি এই এরিয়াটা নাকি টাকার খনি, টাকা উঠছে। আরে ধরে নিতেই যা দেরি। চাল, তেল, চিনি গুদামের মালিক বিনা বিনা আমাকে 5,000 টাকা দিয়ে কিনতে চেয়েছি, কিন্তু কিছুতেই আমি আমার অনেস্টি বিক্রি করবো না। আমিও আইরন পড়াশোনা ব্যানার্জি, ডিউটি ডিউটি। হালদার এইভাবে কেউ কথা বললে আমি তাকে চাবুক মারবো। টাকার বান্ডিল নিয়ে কোনো কালোবাজারি এইদিকেই আসছে। এই থানায় কোনো নতুন অফিসার এলে ওরা একবার টাকার কার্পেট বিছিয়ে এটাই তো প্রতিষ্ঠিত নিয়েছে। বলুন স্যার, তুমি তোমার খনিতে কতদিন কাজ করছো? তা প্রায় 1 বছর হবে স্যার। পুলিশের চাকরিটা তোমার কতদিন? বেশি দিনের নয়, মাত্র বছর 30। ইফ ইউ ডোন্ট মাইন্ড একটা প্রশ্ন করবো স্যার? স্বচ্ছন্দে। প্রশ্ন যদি অপ্রিয় হয় আপনি রাগ করবেন না তো? না, প্রশ্নের মধ্যে বাস্তবের কোনো ইঙ্গিত থাকলেও আমি রাগ করবো, কারণ আমার দীর্ঘ 25 বছর সার্ভিস আমি না করতে পেরেছি কেন না পেরেছি মাথা গোটা খারাপ। আপনার প্রশ্নের আগের উত্তরটা আপনাকে দিয়ে দিয়েছেন স্যার, আর আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা তুমি তো এই সোনার খনিতে 1 বছর কাজ করছো, তা কতটা সোনা তুমি আরোহণ করেছো? অবশ্য বলতে কিন্তু তোমার তো আপত্তি না থাকে। শুনুন স্যার, সুযোগ আমি যথেষ্টই পেয়েছি আর পাচ্ছিও। আমার ঠাকুরটা ছিলেন মাস্টারদা সূর্য সেনের আদর্শে দীক্ষিত সৈনিক। যুদ্ধে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় দেশের বুকে
শহীদ হয়ে যান। আর আমার বাবা ছিলেন সুভাষচন্দ্র। যুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্ট তাকে জেলে অন্ধকূপে ছুঁড়ে ফেলে দেয়। স্বাধীনোত্তর ভারতে আমার বাবা অসহায় অবস্থায় অর্ধাহারে অনাহারে রাখে চেপে মারা যায়। আর নিজের চেষ্টা আমি পড়াশোনা করি। আর তাদের নির্দেশ, এই সোনার ভারত তোমার ভারত, এর সঙ্গে কোনোদিন বেইমানি করো না। সৎ পথে থেকে তুমি না খেয়ে মারা যেও, তবু অসৎ পথের প্রতীক হয়ে রাস্তা ভুল করো না। তাই তো আমার আগে আমি আজও ভুলিনি স্যার। এই তো চাই, সৎ পথের প্রতীক না হলে দেশ ও দেশের সেবা করা যায় না। পুলিশ যদি সৎ হয়, পুলিশ যদি খুনি ক্রিমিনালদের সোনার বেড়ে না করে তাদের হাতে পড়ে দেয় লোহার বেড়ে, তাহলে দেশের মুখে কোনো উঠতে পারে না র্যান্ডাম বোমাবাজি। স্যার, আমি কি ভেতরে আসতে পারি? এটা থানা, ভালো মন্দের সবাই গাড়ি আসার সমান অধিকার আছে। আমরা পরিচয় এবং প্রয়োজন। ও এই এরিয়ার একজন ক্রিমিনালদের ভিআইপি স্যার। আমি এই অঞ্চলের একজন কালো গলির কালো খেলোয়াড়। মাই নেম ইজ ব্রাউন। বাংলায় সুন্দর কথা বলছেন, অথচ নামটা ব্রাউন। পরিচয়টা ঠিক বুঝলাম না। আপনি এখানে সম্পূর্ণ নতুন, তাই বুঝতে একটু অসুবিধা হবে। এখানে এসছেন কেন? সানরাইজ দেখতে। I can't follow. ওহো, বুঝিয়ে দিচ্ছি ইন্সপেক্টর, বুঝিয়ে দিচ্ছি। এই থানায় আছে একটা সোনার খনি, আর সেই সোনার খনির আমরাই হচ্ছি টপ বিজনেসম্যান। আর আপনাদের মতো বাবুরা হয় আমাদের পার্টনার। 2 বছরের বেশি এখানে কেউ থাকতে পারে না। I mean, ও থাকতে দেওয়া হয় না। ও অ্যাপিয়ার হয় তালপাতার সেপাই হয়ে, আর প্রস্থান করে সোনার এলিফ্যান্ট স্টেজে। আপনি আমাদের নতুন সূর্য, তাই একটু দর্শন নিতে এলাম, অবশ্য পুজোর নৈবেদ্য নিয়ে। আরে কলকাতা শহর একটা বিচিত্র রঙ্গমহল। আসলেন আসলেন, ইনি হচ্ছেন আমাদের নিউ ভিআইপি সিনেরাত আসলেন। আর আমার কালো হাতের হাতিয়ার কিন্তু খুরের মতো ধারালো। ওই টাকাগুলো নিয়ে নেবেন স্যার। শুধুমাত্র প্রমাণের হবে আশ্চর্য। Don't say astucho, gentlemen. Don't say astucho. There is second wonder in the world, and the eighth wonder in India is Aslim. Who is a criminal and patriot? Politician and political party always আমাদের সহায় আছে, so we are not afraid. আমাদের সব সময় সেভ করা যায় ওই ব্লাডি মানি দিয়ে। ওই টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেভেন্স আপ। ওই টাকাগুলো নিয়ে নিন স্যার। বলুন স্যার। টাইম নিচে সন্ন্যাস করে লেখা আছে। দেশের পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও কেন এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়নি? কেন এই কথা? বহুবার অ্যাকশন নেওয়ার অভিনয় করা হয়েছে স্যার, আপনার অভিনয় করা হয়েছে, কিন্তু রুই কাতলা একটাও করে টাকার খুব দিয়ে জাল কেটে সব বেরিয়ে গেছে। Don't forget, my name is B. Chatterjee. ঘুষ দিয়ে আমার humanity কিনে নেওয়া যাবে না। No fear from the nothing. I am Iron Man, দেশপ্রেমিক। তুলাও টাকা, দাও বলছে। কিন্তু আপনি ভালো করছেন না অফিসার। ভালো মন্দ বিচারটা আমিই করবো নিয়ে। ইলেকশনে কিন্তু আপনি বসছেন না। থানার বৃত্ত ঢুকে পুলিশ অফিসারদের লাল চোখ দেখায়। দেখাবে না কেন স্যার? বাজারে কুত্তা যেতে হয়েছে রাজকীয় সম্মান, তিন লোককে বাইরের দিকে না রেখে বসানো হয়েছে ভিআইপি চেয়ারটা। তাই স্পর্ধার প্রতিষ্ঠা ওরা থানা চোরাতে সাহসী হয়েছে স্যার। তাহলে বলছেন ওই থানায় যে টাকাগুলো আমি রেখে এলাম ওগুলো আপনি নেবেন না অফিসার? এই মুহূর্তে স্টার পরিচয় না করলে আমি লাথি মেরে তোমাদের সিপাই ঢুকে Don't worry, Asmin. Don't worry. Come on, let us go. Okay, Babu. We are going now. Don't forget, my name is Brown. Captain Brown.
ভক্তের মতো এবার সাথে জন্ম দেশের সব ওদের বীর দত্ত করে ধ্বংস হয়ে তবেই আমার নাম পরাশর। কেমন? একটা কথা স্যার, রাস্তায় বেরোবেন খুব সাবধানে। মনে রাখবেন, আজ থেকে জীবন আপনার বিপন্ন হয়ে যাবে। কি হয়? পুলিশের সৎ পথে চলার বাধা অনেক জোড়া। তাই বলে ভয়ের কাছে মাথা নত করবেন এই পরাশর। সৎ পথের লাইফ মাস্ট বি ব্রাইট। না না, এইভাবে বীজ বৃক্ষের অঙ্কুরকে আর বাড়তে দেওয়া উচিত নয়। যেমন করেই হোক আমাকে এর হাত থেকে মুক্তি পেতেই হবে। আমার শিক্ষা, আমার আদর্শ আমি কলঙ্কিত করতে চাই না। আমার সামনে এখন দুটো পূর্ণিমার চাঁদ, একদিকে রীতা আর একদিকে সাবিত্রী। রীতা আমার বাপ কথা, ওকে আমি ভালোবাসি, কিন্তু কিন্তু সাবিত্রী না 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 না, ও পরস্ত্রী, ও আমার কেউ নয়। কিন্তু কিন্তু কোনো কাম নেই কর্তা। এ সারা আজব দেশের আজব কলকাতা, ভালোবাসার কোনো দাম নেই। ওই মেয়েরা বাথরুম করে, সাইকেল চাপে, অফিসে গিয়ে কলম পিষে, আর ঘরে গিয়ে কর্তারে কয় কি বইতে পারুন না, শরম লাগে। তা না হয় বুঝলাম, কিন্তু এই কদিনের মধ্যেই তো দেখছি তুই একেবারে ভোল পাল্টে ফেলেছিস। সিনেমা দেখেছিস? হ্যাঁ দেখছি। কি সিনেমা? নাম তো বলতে পারবো না, তবে দেখছি ওই ম্যাম সাহেবের বই। হ্যাঁ, সর্বনাশ, ইংরাজি বই। হ্যাঁ, কি আর করুন, সবাই কইলো ভালো, তাই গিয়া দেখি সে আর কোন যায় নাই। জিগাই না কথা, জিগাই না। ওই পোলাপান যে ওই মাইয়াদের পোলাপান হওয়ার লেগে মাইয়েরা বুঝেছি ম্যাডাম আজির বই। দেখতে গেছো তুমি ইংরাজি বই, ভাত খাবে বেবি। সরম লাগে কথা, বলতে পারুন না। এবার আমায় বিদায় দেন কথা। আরে তোদের তো কেউ কোথাও নেই রে, কোথায় যাবি? দেশে যাইয়া পুলিশ খাটুম, মাছ ভরুম, এই পোড়া কোবাইলা দেশে আর থাকুম না। এই সারা আজব দেশে, আজব কলকাতায়, খোদার এই চিড়িয়াখানায় কথা। এই আজব দেশে, আজব কলকাতা, বাবুদের পায়ে নমস্কার, হায়রে কলিকাল, বাবুদের পায়ে নমস্কার। আজব দেশে, আজব নগর, এতে মানুষ শোভা। বাবুদের পায়ে নমস্কার, হায়রে কলিকাল, আজব দেশে, আজব নগর, মানুষ শোভা। এথায় ছেলের মাথায় মেয়ের চুল, চিনতে গেলে বেবার ভুল। এথায় ছেলের মাথায় মেয়ের চুল, চিনতে গেলে বেবার ভুল। অফিসায় পটের বিবি, ছেলেরা দোলায় দোলায় বেবি। অফিসায় পটের বিবি, ছেলেরা দোলায় দোলায় বেবি। ওই উল্টো পুরাণ একে একে হায়রে কলিকাল, বাপের পায়ে নমস্কার। আজব দেশে, আজব নগর, মানুষ চিনা ভাই। আবার ম্যাডাম আজির বই। তারপর হ্যাঁ, এই গিন্নিরা আইলো। গিন্নিরা যখন আইলো, ঘরে আইসা কয় অফিস যাওয়ার লেগে, হ্যাঁ, ভাত বাইটা দেওয়ার জন্য ওই বেকার খরচারে কয় কি কয়? পয়সা ভাত বাইটা দাও। এবার ভাত খাইলো, খাইয়া তাড়াতাড়ি শাড়ি পরলো। শাড়ি পরে বলছে, ইস মতো দেরি হইয়া গেছি গা। ও গিন্নি কেন দাঁড়িয়ে আছিস মরার মতো, না দেখে অফিসে যাবার। ও গিন্নি মরার মতো, আছিস মরার মতো, না দেখে অফিস যাবার। ও গিন্নি কেন দাঁড়িয়ে আছিস মরার মতো, না দেখে অফিস যাবার। ওই যুগে তুই তো দেখছি একেবারে কবি কালিদাস হয়ে গেছিস রে। যাকে ওসব ছাড়,
স্বামী বলে জানে। তা ভয় না করি, ও পরস্ত্রী, আর পরস্ত্রীকে স্ত্রী বলা মহাপাপ। কেন এতে পাপটা কিসে হইল? সে একজনের গলায় মালা দিয়েছিল, গয়না ডুবাইয়া আরেক জায়গায় আইলো তার ঘর করতে। তাই বলে সব জিনিস নিয়ে আমি সাবিত্রীর এত বড় সর্বনাশ করবো? করিম, ওর স্বামী ওর পাশে না থাকলেও ওর যে মরমে লুকিয়ে আছে, আমি দানবের মতো ওর ওই মরমী বধূকে সরিয়ে দিয়ে সেই শূন্য সিংহাসনে নিজেকে বসাতে পারবো না রে করিম। বাবু করিম, হিন্দুর বিয়ে তো সহজ কথা নয়। ওই হলুদ সুতোর বাঁধন হাজার চেষ্টা করলেও যে ছেড়া যায় না রে। একবার যখন বিয়ে হয়ে গেছে তখন সাবিত্রী জীবনে মরণে শুধু তার সেই মরণী বধূ। তাহলে কথাটা তুমি খোঁজা করে কইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি সাবিত্রীকে সব বলবো। আমি ওর আশার প্রদীপকে কিছুতেই জ্বালিয়ে রাখতে দেবো না, দিতে চাই। বাবা শুনছো? বলি কোথায় গেলে তুমি? কি গো? ওই বৌদিমণি ডাকতেছে, আমি বাজারে যাই কথা। সাবিত্রী আসছে, একটা নির্মল পবিত্র সোনার প্রতিমা, কিন্তু কিন্তু ওকে দেখলেই আমার মনটা কেমন যেন চঞ্চল হয়ে ওঠে। ওর শিখের টুকটুকে উজ্জ্বল লাল সিঁদুরটা আমাকে দেখে অসহায়ভাবে বিরতি করে বলে, আমায় তোমার পবিত্র করো না, আমায় তুমি কলুষিত করো না। না না, এইভাবে চলতে দেওয়া যাবে না। আমি সাবিত্রীকে বলবো, আমি আজ সঙ্গে করে নিয়ে যাবে, তাই না? কোথায় নিয়ে যাবে গো? আমি কিন্তু আমি সিনেমায় যাবো, তারপরে ওখান থেকে শটান করে চলে যাবো ওই সিল্ক হাউসে। তোমার কি মজা হচ্ছে না? এই তুমি কোনো কথা বলছো না কেন? কি হলো লক্ষ্মী? হ্যাঁ বলো। মানে শোনো না, ওখান থেকে না আমরা সোজা চলে যাবো সেইখানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চল বাবা, একবার ঠিক আছে বলে দিলে আপনি বাবা সেইখানটা কোনখানে সত্য জিজ্ঞাসা করবে নাকি? কোথায় কোথায় বলবো? সেখানে তো যেখানে সব বড় বড় মানুষরা শহরে ঢুকে মাংস